জনাব পারভীন আক্তার এর বিদায় উপলক্ষে আজকের এই বিদায় সংবর্ধনা সভা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। আমাদের আশেপাশে যারা আছেন সবাইকে 2 নম্বর হলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা আছেন সবাইকে 2 নম্বর সেটা আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে আমাদের সিনিয়র সদস্য অনুষ্ঠান জনাব পারভীন আক্তারের বিদায় সংবর্ধনা সিনিয়র সদস্য সমিতি শুরু হতে যাচ্ছে। আমি প্রথমেই আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সিনিয়র সদস্য সমিতির সভাপতি এবং আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন যিনি কাজী মোহাম্মদ আলী সাহেব। উনি আমাদের আজকের সংগঠিত অতিথি জনাব পারভীন আক্তারকে নিয়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ঢুকতে পারতেন একটা পরে ভিতরে ঢুকে যায় পরবর্তী পিছনে দাও দাও বাংলাদেশ দলিল সমিতি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সিনিয়র এবং সিনিয়র জেলাশাখার সম্মানিত সভাপতি জনাব ফারুক আহমদকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ দলিল সমিতি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি এবং সিনিয়র জেলাশাখার সাবেক সভাপতি আলহাজ সুলতান মিয়া বাচ্চা সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب هو الشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ দলিল সমিতি সিলেট বিভাগীয় শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মনিরুল ইসলাম খান সাহেব, ওনাকে পরিষ্কার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন সিলেট জেলা দলিল সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন, ওনাকে পরিষ্কার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন সিলেট জেলা দলিল সমিতির সাবেক সভাপতি জনাব আজিমুর রহমান লালমিয়া, ওনাকে পরিষ্কার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন সিলেট সরকারি সমিতির সাংগঠনিক সম্পাদক প্রণব চন্দ্র, ওনাকে পরিষ্কার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সাথে উপস্থিত আছেন
আমাদের আজকের এই সভার সভাপতিকে অনুরোধ করছি সিলেট সদর ইউনিয়ন সমিতির কার্যকরী কমিটির সদস্য রাজন আহমদকে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতিকে অনুরোধ জানাচ্ছি। রাজনকে আমাদের আজকের অতিথি সিলেট জেলা সমিতির সভাপতি জনাব ফরিদুর রহমানকে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সদর ইউনিয়ন কার্যকরী কমিটির সদস্য নিটু ঘোষকে। কোথায় যাও? তাহলে যাও। সদর ইউনিয়ন সমিতির দপ্তর সম্পাদককে ফোনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সদর ইউনিয়ন সমিতির সাবেক সভাপতি জনাব মোহাম্মদ সুবহান আশাকে ফোন দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। দপ্তর সম্পাদক সাহেবকে আমাদের সম্মানিত সহকারীকে ফোন দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা থাকবে ধন্যবাদ। এরপরে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট সদর ইউনিয়ন সমিতির প্রচার সম্পাদক নুরুল ইসলাম রাসেলকে। উপস্থিত সদস্য অভিনেতা আজকে বিদায়ী সম্বোধনা, উপস্থিত দলীয় সমিতির সভাপতি, সিনিয়র নেতৃবৃন্দ, সিনিয়র দলীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাডামকে বিদায় দিতেছি। 3 বছর ওনার সাথে আমাদের সম্পর্ক। উনি সিলেটে আসার পর থেকে আমাদের অনেক ভাবে চালিয়ে গেছেন এবং ওনার পরবর্তী কর্মস্থল হাটহাজারী ছিলাম। তো ম্যাডামের জন্য শুভকামনা থাকলো। ইনশাআল্লাহ ম্যাডামের সাথে আমাদের সম্পর্ক আজীবন থাকবে। ম্যাডামের আগামী সুন্দর কামনা করতেছি। আর আমাদের জন্য ম্যাডাম দোয়া করে আমরা সদর অফিসার যেন বাংলাদেশের রোল মডেল হয়ে থাকে এবং এখানে যারা প্রতিষ্ঠান আসবে আপনার কাছে অনুরোধ থাকবে যে সদর অফিসে আসলে আমাদেরকে আপনি তো আমাদের সাথে বলছেন, আপনাদের চলাফেরায় আপনার নিশ্চয়ই আমাদের প্রতি অনেক ভালো ধারণা আছে। এই দিকটা ম্যাডাম খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অর্থ সম্পাদকে আমাদের মধ্যে উপস্থিত আছে সিলেট সদর ইউনিয়ন সমিতির অর্থ সম্পাদক আকবর হোসেন, তাকে পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রবীণ দলীয় অজিত কুমার দাস, তাকে পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন মুজিবুর রহমান, প্রবীণ দলীয় তাকে পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব আব্দুল মুকিম, ওনাকে পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর যে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট সদর ইউনিয়ন সমিতির সাংগঠনিক সম্পাদক অমরপ্রণজিৎ চন্দ্র, ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। মেহমান আছে সম্মানিত সুধীমণ্ডলী, আজকের এই বিদায় সম্বোধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের আসিফুল্ল রবাই জেলা শাখার সভাপতি জনাব ফরিদুর রহমান, আছেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আলহাজ সুলতান মিয়া, মাহমুদ আলী ভাই, উপস্থিত নেতৃবৃন্দ আমাদের কিরানি মহোদয় এবং উপস্থিত আমাদের
সদস্যবৃন্দ তথা সিনিয়র নেতৃবৃন্দগণ, সবাই আজকে বিদায় অনুষ্ঠানের সংবর্ধনা অনুষ্ঠানের পক্ষ থেকে আমি সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা বিগত প্রায় 2.5 বছরের উপর আমরা আমাদের সাব রেজিস্ট্রার মহোদয়ের সহিত আমরা অনেক ধরনের চলাফেরা করছি। ওনার আন্তরিকতায় আমরা মুগ্ধ। আমরা সিলেটবাসী বিগত দিনে আমরা সাব রেজিস্ট্রার এখানে এসে থাকতে পারতো না, হয়তো কি কারণ সেটা বলা হইল, কিন্তু উনি যে সাফল্যের কর্ণধার হিসাবে করে গেছেন সেটা প্রমাণিত যে উনি একমাত্র সিলেটের জন্য জানি না, হয়তো ঘাত প্রতিঘাত অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমাদের এই বিগত 2.5 বছরে আমরা যে জিনিসগুলো উপলব্ধি করছি, অন্তত কিছুটা আমরা হলেও আমরা নিজেরা নিজেদেরকে চালিয়ে মানিয়ে নিতে পেরেছি। আগামীতে আশা করব যে যিনি আসেন এখানে সাব রেজিস্ট্রার হয়ে, আমি মনে করবো যে আমাদের ম্যাডামের আন্তরিকতা কিন্তু এখানে শেষ নয়। উনি ভবিষ্যতে আগামীতে অন্তত সিলেট সদরের প্রতি ওনার একটা আকর্ষণ থাকবে, এবং যে সাব রেজিস্ট্রার এখানে আসেন না কেন অন্ততপক্ষে ওনার সাথেও যোগাযোগ থাকবে। সেই হিসাবে ওনাকে যেন আমাদেরকে আমাদের সিলেটবাসীর সেবাটা যেন অন্ততপক্ষে সুদূর প্রসারী হয়, সেই আশাবাদ আমি ব্যক্ত করি। আমার আকুল আবেদন থাকবে এটা আমাদের সাব রেজিস্ট্রার মহোদয়ের কাছে। আর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আর কিছু বলার নেই, তবে আমরা এটাই বলতে চাচ্ছি যে যদি আমি একজন সংগঠক হিসাবে যদি আমার কোনো সদস্য আপনার এই সময় চলাকালীন যদি কোনো দুর্ব্যবহার বা কোনো ধরনের অহেতুক কোনো আপনি মনে ক্ষুণ্ণতা পেয়ে থাকে, তাহলে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আশা করব আপনি মন থেকে এগুলা ঝেড়ে ফেলে দিয়ে আমাদেরকে আন্তরিকতার সহিত দোয়া করবে, যাতে আমরা পরবর্তী সময়টা যেন আমরা সুন্দরভাবে কেটে যেতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট জেলা দলীয় সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এম ইকবাল হোসেন সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ দলীয় সমিতি সিলেট সদর শাখার কর্তৃক আয়োজিত সিলেট সদরের সাব রেজিস্ট্রার জনাব আবিনা খানের উদ্যোগে এই বিদায়ী সংবর্ধনা সভার সম্মানিত সভাপতি সিলেট সদর দলীয় সমিতির সভাপতি জনাব হাজী মাহমুদ আলী সাহেব। আজকের এই সভায় উপস্থিত রয়েছেন বাংলাদেশ দলীয় সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সিলেট জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব ফরিদুর রহমান সাহেব। উপস্থিত আছেন বাংলাদেশ দলীয় সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হাজী সুলতান মিয়া বাদশা সাহেব। উপস্থিত আছেন বাংলাদেশ রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট সিলেট সদর শাখার অফিস সহকারী দিলীপ কুমার। উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ দলীয় সমিতি সিলেট বিভাগের নবনিযুক্ত সাধারণ সম্পাদক জনাব মইনুল ইসলাম খান সাহেব সহ আমাদের সিলেট সদরের সম্মানিত দলীয় লেখক বৃন্দ এবং সুধীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমরা সিলেট সদর শাখার পক্ষ থেকে আজকে যে সুন্দর একটি আয়োজন করে আমাদের মাননীয় সাব রেজিস্ট্রার মহোদয়কে আমরা সংবর্ধনার মাধ্যমে বিদায় দিতে করছি, সেই জন্য আমি জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বিদায় আসলে একটি কষ্টদায়ক, আপনারা সবাই জানেন। সরকারি চাকরিজীবী যারা সবাইকেই 2 বছর, 2.5 বছর কিংবা 3 বছর পর পরই স্থান ত্যাগ করতে হয়, তার ব্যতিক্রম আমাদের সদরের সাব রেজিস্ট্রার মহোদয়। উনি আমাদের এখান থেকে গেলেও আমাদের আরো দলীয় ভাইয়েরা খাঙ্গাদের ভিতরে হচ্ছে তাদের ওখানে যাবেন, ওদেরকে সাথে নিয়ে রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে উনি আমাদের এখানে আসার পর থেকে আমরা বিশেষভাবে ওনার কাছে একটি জিনিস আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো যে আপনারা জানেন আমাদের রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের অ্যাডভোকেট ক্লাবের সাথে আমাদের একটি মামলা দীর্ঘদিন ছিল। সেই মামলাটি আমরা
পাওয়ার পরেও ওদেরকে আমরা কমিয়ে রাখতে পারি নাই। অনেক চেষ্টা করেও তারা আমাদের এখানে এসে দলিল মিছিল করতো। তারপরেও আমরা চেষ্টা করছিলাম এরপরে ক্লার্ক যারা ছিল তাদেরকে আটকাতে পারলেও এরপরে যারা আছে ওদেরকে আমরা কিন্তু আটকাতে পারি না। আমাদের ম্যাডাম এখানে আসার পরে আমরা যে জিনিসটা পরিলক্ষিত করলাম যে ওনার দক্ষতার মাধ্যমে এই যে জিনিসটা এটা সরকারকে দমন করে আমাদেরকে এই যে দীর্ঘদিনের একটি যে বসাত ছিল মানে বাড়াবাড়ি যে একটা সমস্যা ছিল সেটা থেকে আমাদেরকে পরিত্রাণ করেছে। শাখার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ। একসাথে কাজকর্ম করার ফলে অনেক সময় অনেক ভুলভ্রান্তি থাকতেই পারে, সেটাই স্বাভাবিক। আর মানুষ ভুলভ্রান্তির ঊর্ধ্বে নয়। আমি মনে করবো যে আমাদের পক্ষ থেকে যদি কোনো কষ্ট থেকে থাকে সেটাও আপনি ছেড়ে দিবেন। আর আমরাও আপনাকে এই বিদায়ে আমরাও আপনাকে বলবো যে আপনি যে জায়গায় যান আপনার আগামী কর্মজীবন সুন্দর এবং সার্থক। আপনার আগামীতে আপনি যে হাটহাজারিতে যাচ্ছেন সেখানে আমাদের যে সমস্ত দলিত ভাইরা আছেন তাদের সাথে আপনি মিলে কাজকর্ম পরিচালনা করেন যাতে আপনার কোনো বিঘ্ন না ঘটে। এখানে আমাদের কেন্দ্রীয় মহাসচিব রয়েছেন, তিনিও প্রয়োজনে আপনাকে সর্বাত্মক সহযোগিতা করতে পারবেন। কারণ এখানে আমাদের একটি সমিতি রয়েছে, ওনার মাধ্যমে আপনি সেখানে সহযোগিতা পাবেন। পরিশেষে আমি আপনার আগামী সুন্দর ভবিষ্যৎ কামনা করে এবং আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের মধ্যে একজন মেহমান উপস্থিত আছেন, আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব গুলজার আহমদ, ওনাকে পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ দলিল সমিতি সিলেট বিভাগীয় শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মনিরুল ইসলাম খান সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট সদর সাব রেজিস্ট্রার জনাব পারভিন আক্তারের বদলিজনিত বিদায় সম্বর্ধনা সভার সম্মানিত সভাপতি আলহাজ মাহমুদ আলী সাহেব, আজকের সম্বর্ধিত অতিথি জনাব পারভিন আক্তার সিলেট সদর সাব রেজিস্ট্রার, উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলহাজ সুলতান মিয়া বাদশাহ, উপস্থিত রয়েছেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট জেলা দলিল লেখক সমিতির সংগ্রামী সভাপতি আলহাজ ফরিদুর রহমান, উপস্থিত রয়েছেন সিলেট সদর সাব রেজিস্ট্রার অফিসারের সহকারী বাবু দিলীপ কুমার এবং সঞ্চালক সিলেট সদর দলিল লেখক সমিতির সহসাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, উপস্থিত সিলেট সদর দলিল লেখক সমিতির সম্মানিত দলিল লেখক বৃন্দ। আমার বক্তব্য শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সেই সাথে গ্রহণ করুন আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদেরকে আদাব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের সাব রেজিস্ট্রার মহোদয় দীর্ঘ প্রায় 2.5 বছরের মতন সিলেট সদর সাব রেজিস্ট্রার অফিসে 7/4/2019 ইংরেজি তারিখে উনি ওনার কর্মজীবন শুরু করেন সিলেট সদর সাব রেজিস্ট্রার অফিস থেকে। এখানে উনি দক্ষতার সাথে ওনার কার্যকলাপ এবং আমাদেরকে নিয়ে উনি সুন্দরভাবে অফিস চালিয়ে গিয়েছেন এবং সর্বোপরি আমি একটা কথা না বলে পারছি না, উনি একটা ভূমিকা রেখেছেন খুব সুন্দর যে কোনো আইনজীবীরা ওনার তৎকালীন সময়ে কোনো দলিল রেজিস্ট্রি করতে পারে নাই। উনি আইনজীবীদের সাথে আমাদেরকে সাথে নিয়ে উনি কঠোর ছিলেন। আমি আশা করব ম্যাডামের কাছে যে আপনি চলে যাচ্ছেন, এখানে যে সাব রেজিস্ট্রার আসুক না কেন আজও কালো একজনকে দেওয়া হবে। আপনার কাছে আমার অনুরোধ এবং দলিল লেখক সমিতির পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ, এখানে যিনিই আসবেন আপনার কাছে অবশ্যই ফোন দিবেন, এই অফিস সম্পর্কে জানার চেষ্টা করবেন। আপনি আসার আগেও এভাবে আপনি জেনে এসেছেন। আমার অনুরোধ থাকবো সদর সমিতির পক্ষ থেকে এই অফিস সম্পর্কে আপনি যেভাবে আমরা
জানি না আপনাকে আমরা কতটুকু সম্মান দিতে পেরেছি। আমরা আশা করব যে অফিস সম্পর্কে আশা করি আপনি ভালো মন্তব্য করবেন। যে সব রেজিস্ট্রার আসবেন আপনি ওনাকে বলে দেবেন যে দলিল লেখক ব্যতীত কোনো আইনজীবী অথবা আইনজীবী সহকারীরা যাতে দলিল করতে পারে নাই। আমি সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনি যেখানে যাচ্ছেন ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন এবং আপনার সুস্থতা দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। এরপর যে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব এবং সিলেট জেলা দলিল লেখক সমিতির সম্মানিত সভাপতি জনাব ফজলুর রহমান সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ দলিল লেখক সমিতি সিলেট সদর শাখা সদর সাব রেজিস্ট্রার মহোদয়ের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠানের সভাপতি সদর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ জনাব মাহমুদ আমিন, উপস্থিত আমার সদর দলিল লেখক সমিতির সাবেক সভাপতি এবং প্রবীণ দলিল লেখক এবং কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলহাজ সুলতান মিয়া, উপস্থিত আমাদের কেন্দ্রীয় কমিটির আরেক সাবেক সহসভাপতি এবং জেলা শাখার সভাপতি আজিজুর রহমান লাল মিয়া, আমাদের বিভাগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খান, আমার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রণজিৎ চন্দ্র, উপস্থিত আমার আরও আগামী দিনের প্রজন্ম দলিল লেখক সমিতির অনেক নেতৃবৃন্দ, সবাই নাম বলে সময় নষ্ট করব না আমি। আমাদের আজকের সম্বর্ধিত অতিথি মহোদয়ের সমবেত হয়েছি। আমরা আমাদের পক্ষ থাকি, দলিল লেখক সমিতির পক্ষ থাকি আমরা লাল গোলাপ শুভেচ্ছা এবং আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম, সভাপতি মহোদয়ের প্রতি সালাম এবং সকল সদস্য নেতৃবৃন্দের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলার মতো যা আছে আমাদের এই বিদায়ী উপলক্ষে আমার যত নেতৃবৃন্দ বলছেন, আমি শুধু এইটুকুই বলবো, আপনি সিলেটে এসেছিলেন শাহজালালের পুণ্যভূমিতে। আপনি আসার পরের থাকি আশা করি আমার দলিল লেখক সদস্য অনেক অফিস করে আপনার পরিচালনায় খুশি। সাধারণত মারফতে টুকটাক থাকবেই, মানুষ মাত্রই ইনসানের টুকটাক ত্রুটি থাকবে, এগুলি মার্জনীয়। তাই সবাই মন থেকে খোলা চিত্তে ওনার জন্য দোয়া করে। অনেক দূর এই সিলেট থেকে হাটাজারি, চট্টগ্রাম থেকে আরও শহরের বাহির, সিটির শেষ প্রান্ত। তো আশা করি উনি যদিও যেখানেই যান কর্মজীবনে যাওয়া আর আসা এটাই হইল চাকরি জীবন। ওনাদের এটা আমলে পরিণত আছে, ওনার অভ্যস্ত আছে, ওনার অভ্যস্ত হয়ে যাবে। তারপরেও দূরত্ব হইলেও যদি আমাদের নেতৃবৃন্দ চট্টগ্রামে আছে, আমি চট্টগ্রামের নেতৃবৃন্দকে আপনার জয়েন করার দিন আমি সাথে সাথে ওই দিন বলে দিব, সম্মানের সহিত আমাদের মা বোনের মতো সম্মান করে ইজ্জত করে যতদিন আল্লাহ রিজেক্ট রাখে ওই অফিসে, সেখানে ওনার দায়িত্ব পালন করবেন। এবং তার পাশাপাশি আমাদের সিলেটের দিকেও তাকাইবেন। সিলেটের অফিসে যে কেউ আসল অফিসার মহোদয়, ওনার চলার পথে আমরা যেইভাবে যতটুকু সম্মান করতে পারছি, তার চেয়ে আশা করি আরও বেশিভাবে সম্মানে উৎসর্গিত করে ওনার কাছে
আমাদের সংবাদ পৌঁছাই দিবেন। এবং আমি আরও বলবো, আপনি সিলেট থেকে আপনাকে বিদায় দেই নাই, আপনি সিলেট থেকে কর্মস্থল ত্যাগ করছেন। আপনার কর্মস্থল থেকে আপনার সিলেট আরেকটা কর্মস্থল, আর সেইখানে আপনার এই কর্মস্থলে দীর্ঘদিনের আত্মীয় বান্ধব, এই আমাদের দলিল লেখক, নকল নবীশ, স্থায়ী কর্মচারী, আমার খেরানি বাবুর আহমদ সরঞ্জাই, দিলীপ বাবু অনেক কষ্ট দিছি আমরা ওনারে, আপনিও কষ্ট দিচ্ছেন। এই জন্য দিলীপ বাবুও তার পক্ষ থাকি আমার সহকর এক বয়সী হিসাবে উনিও মন থেকে ত্যাগ করবেন, খুশি হালতে উনি আপনাকে বিদায় দিবেন এবং ওই কর্মস্থলে পৌঁছাই দিবেন। আশা করি এই অফিসের কর্মচারীবৃন্দ আপনাকে সহযোগিতা করবে। এই বলেই আমি আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আপনার থাকি এই মার্জনীয় কি ভাষা বলবো, ভাষাও নাই। আপনি সমস্ত ভুলে গিয়ে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনি আপনার কর্মস্থলে যোগদান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ দলিল সমিতির কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি এবং সিনিয়র সদস্য শাখার সাবেক সভাপতি জনাব আলহাজ সুলতান মিয়া বাচ্চা সাহেব বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের বিদায়ী সম্বর্ধনা সভার সম্মানিত সভাপতি আলহাজ মাহমুদ আলী সাহেব, উপস্থিত প্রধান অতিথি জনাবা পারভিন আক্তার সাহেব, উপস্থিত কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলার সভাপতি জনাব হাজি ফরিদুর রহমান ফরিদ, উপস্থিত কেন্দ্রীয় যুগ্ম সভাপতি জনাব এম ইকবাল, উপস্থিত যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাইনুল ইসলাম খান শায়েক, উপস্থিত দলিল লেখক সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ ও আমার সহকর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ও হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। আমি সবসময় একটা কথা স্মরণ হইতেছে, আমাদের পারভিন আক্তার ম্যাডাম আসার সময় থেকে এখন পর্যন্ত জাল বলতে বেশি ইচ্ছা করে, এত সৌভাগ্যবান একজন সাব রেজিস্ট্রার আমরা পেয়েছিলাম। উনি অতি ভাগ্যবান। কেন বলতেছি, অন্য অন্য বক্তব্য ছাড়া অতি ভাগ্যবান। 360 আলুয়ার পুণ্যভূমি হযরত শাহজালালের পুণ্যভূমিতে সর্বপ্রথম যে মহিলা সাব রেজিস্ট্রার এসেছেন উনি হলেন এই পারভিন আক্তার। এই পারভিন আক্তার এত বড় সৌভাগ্যবান, সিলেটের মাটিতে শাহজালালের মাটিতে আসিয়া এত দক্ষতার সহিত 2-2.5 বছর এত সুন্দরভাবে আমাদেরকে নিয়ে পরিচালনা করে গেছেন। আজকে যাওয়ার সময় বড় বাগারাকান্ত, বড় দুঃখ লাগছে, কষ্ট পাইতেছি। তবু উনি যাইতে হইব চাকুরির হাতে। আমরাও অতীতেও অনেক সাব রেজিস্ট্রার মহোদয়কে বিদায় দিয়েছি, আজকে ওনাকেও বিদায় দিতে হইব। যাওয়ার আগে 2-1টা কথা বলে নিতে চাই। আপনি যেভাবে আমাদের সহিত সুন্দর ব্যবহার করে গিয়েছিলেন, আমরা এলোমেলো খেয়েছিলাম মধ্যখানে কিছুদিন। আপনি আসার পরে কত সুযোগ ক্যাম্পারে ছেড়েছেন, এর লাগে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, কেন্দ্র কমিটির পক্ষ থেকে, সিলেট জেলার পক্ষ থেকে, সদরের পক্ষ থেকে বারবার আপনার ভাগ্যবান প্রতীকে ভাগ্যবান হিসাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সালাম অভিনন্দন নেবেন এবং আমাদের ছোট ভাইয়েরা আমরা সহ যদি আমাদের অজান্তে কোনো রকম দুঃখ আঘাত আমাদের দিয়ে থাকে, আপনি এইগুলা ভুলে গিয়ে
সমাজ সুন্দর দৃষ্টিতে দেখবেন, দেখিয়া পরবর্তীতে যারা আমাদের আপনার স্থানে প্রতিষ্ঠিত হইবেন আসবেন, ওনার কাছে আমাদের কিছু আপনার সুনাম অভিষেক করিয়া আর আমাদের সঙ্গেও যোগাযোগ রাখবেন, যাতে আমরাও সুন্দরভাবে আপনার মধ্যে ওনাকে চালাইতে পারি। এই বলে আমি সবকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের অসুস্থ সাধারণ সম্পাদক শেখ লুকমান মিয়ার রোগ মুক্তি কামনা করিয়া আপনার বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের কিছু উপহার সামগ্রী আছে সদর রেলওয়ে সমিতির পক্ষ থেকে এবং সিনিয়র রেলওয়ের পক্ষ থেকে এবং অন্যান্য রেলওয়ের পক্ষ থেকে কিছু উপহার আছে, সেগুলো ম্যাডামের বক্তব্যের আগেই সেগুলো তুলে দেওয়া হবে। আমি ম্যাডামের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সিনিয়র সদর রেলওয়ে সমিতির পক্ষ থেকে। আপনি আসার পরে আমার একটা পরিবর্তন এসেছে, আপনারা এই পরিবর্তনের দ্বারা অব্যাহত থাকবে আমরা বিশ্বাস করি এবং আগামীতে যে সামনেটা আমাদের এখানে আসবেন আপনার প্রতি অনুরোধ থাকবে যাতে আমাদের সম্পর্কে ভালো কিছু বলেন। সিনিয়র সদর সাব রেজিস্ট্রার অফিসার ভালো কিছু বলেন, যাতে সাব রেজিস্ট্রার আসার আগ্রহ পায় এবং আমাদের সাথে ভালোভাবে কাজ করার আগ্রহ পায়। আমরা ক্ষেত্রে অনেক সাব রেজিস্ট্রার ভালো না বললে আমাদের এখানে রাখতে পারবো। উনি আসলে আমরা ওনাকে স্বাগত জানাই। আর সর্বোপরি আপনাদের আমার পূর্বেকার বক্তারা বলেছেন যে অনেক ভুল ত্রুটি হয়েছে আমাদের পক্ষ থেকে। আমরা আশা করি আপনি সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমরা আপনার চরিত্র সফলতা কামনা করি। আমি এ পর্যায়ে প্রথমেই সিনিয়র সদর রেলওয়ে সমিতির পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক করেছে, সেটা তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সভাপতি এবং অন্যান্য যারা আছেন, তথ্য সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং আমাদের কার্যকরী কমিটি যারা আছেন সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ছবিটা লই যাবা পালা ক্যামেরা দিল যারা ক্যামেরা পালা এরা পত্রিকা দেখবো দেখি ভালো কইলো আমি ভিডিও করি তুমি লইবা ভিডিও ওই খালেদার মোবাইল দাও, খালেদার মোবাইল ছবি লইলাম একটাও তো ছবি দেখব পত্রিকা ভাই উঠে গেল আপনারটা পত্রিকা দেখবো আপনার লইতে ও সব এবারে ধরেন ওইসে আত্মবাদ না আমার বাদ দোকান আপনারা সাইড দোকান সমাজের সভাপতি জনাব আওয়াজ বর্তমানের পক্ষ থেকে আমরা লাগছে না আমাদের ছিলেন সদস্য জনাব পারভিন আক্তার। আপনারা তো 10টা করে বাটো বড় আমরা একটা পাইলাম বাসিয়া এক ফটো হয় না খালি ধরুন আসি দাও আরো বড় আসি দাও
মহোদয় আমরা আমাদের প্রশাসন রয়েছে আপনারা যাও ভাই আপনারা যাও ট্রলিও আছে ম্যাডামের জন্য সবকিছু নেওয়ার জন্য আমাদের সবাই হচ্ছে খুব আস্তে আস্তে বলতে রাখেন জি আমি সবাইকে বসার জন্য অনুরোধ জানাচ্ছি ট্রলি কর্তৃ একটি উপহার দিচ্ছেন আমাদের সভাপতি জি 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 চাউন নাই সিনিয়র ভাইদেরকে সালাম, ছোটদের ভালোবাসা, হিন্দুদেরকে আদাব। এই বলে আমি আমার বক্তব্য আরম্ভ করছি। যদিও বক্তা নয়, বিদায় বেলায় দিয়ে একটা কথা বলা। সত্যি আমি অনেকটি স্টেশন পার করে এসেছি, এরকম সম্মানজনক বিদায় আমি কোথাও পাই নাই। সব জায়গায় আমার কষ্ট যে আপনারা এত টাকা কেন খরচ করলেন? সবাই মিলে একটা উপহার তো উপহারই, সবাই মিলে যদি খুব একটা উপহার দেন তাই তো যথেষ্ট ছিল। এত আয়োজন করলেন কেন? সত্যি মানে কি বলবো, ভাষা নাই। আন্তরিক, এত আন্তরিকতা দেখেছেন যেটা আমি চিরজীবন মনে রাখবো, স্মরণীয় থাকবে আমার। চাকরি তো প্রায় শেষ পর্যায়ে, 2 বছর আছে। চাকরির 3 বছরের মতন আছে, 2 বছর আর 1 বছর হয়তো সম্ভবত আমরা পাবো, সেই হিসাবে 3 বছর। এখন যে দিনকাল, কারণ মানুষের মরণের কোনো সময় নেই, টিকিট হাতে যে কোনো সময় আমরা পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে পারি। এই জন্য হয়তো আমি অনেক সময় অনেক কাজ বেশি করছি বা ক্ষমতা তৈরি করছি, অনেক কিছু দিতে পারি। আমি এই পূর্ণভূমিতে আসার পরে আমার কাজে দুনিয়া থেকে চলে যায়। সেইগুলোকে ভুলে থাকার জন্য আপনাদের সাথে আমি আন্তরিকভাবে কাজ করেছি এবং ওনার স্মৃতিটুকু কিছুটা ভুলে থাকতে পারছি কাজের মাঝে, কিন্তু আসলে ওনার খুব শখ ছিল আমি এই পূর্ণভূমিতে সুন্দরভাবে মান সম্মান নিয়ে যেন যাইতে পারি। হয়তো ওনারা মনের আশা পূরণ হয়েছে আজকে। সবাই আপনি আমাদেরকে যে ভালোবাসা দিয়েছেন, যে কিছু সবাই যে আন্তরিকভাবে আমাকে গ্রহণ করেছে, সেজন্য সত্যি আপনার কাছে কৃতজ্ঞ। যদি আপনার কাছে কারো কাছে যদি কোনো অন্যায় কিছু ধমকাধমকিত করেছি, ঠিকই সত্যি, এটা কেউ মনে রাখবেন না। মাঝে মাঝে মুরব্বীদের সাথেও খারাপ ব্যবহার করে ফেলেছি, কাজের অজান্তে। পরক্ষণে হয়তো অনুভব করতে পারিছি না, এই কাজটা করা ঠিক হয় না। নিজে অনুশোচনা করে অন্যকে ডেকে এনে বলেছি, ভাই আমি আগে অনেক সময় হয়ে গেছে, মাফ করে। এখনো পরিশেষে আমি এটাই বলবো, আমি যেখানে যাই সবাই যেন আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, আমার সবাইকে যেন ভালোবাসি, এইভাবেই যেন ভালোবাসা দিয়ে সবার সাথে মিলেমিশে কাজ করতে পারি। পরিশেষে একটা কথা না বললেই নয়, অনেক সাবরেজিস্ট্রার আমাকে জিজ্ঞাসা করে যে আপা আপনি কীভাবে ওদেরকে সাথে মিলেমিশে এতদিন চাকরি করছেন? তখন আমি আসলে কাঁদতে উঠা, আমি সাথে সাথে উত্তর দিলাম, ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয়। আপনি ওদেরকে ভালোবাসবেন, ওরা আর যদি আপনি অহংকার অহমিকা নিয়ে যদি ওদের সাথে চলেন, ভালোবাসা আপনি পাবেন না। আপনি ভালো আমার মতন ওদেরকে ভালোবাসবেন, ওরা আপনাকে ভালোবাসেন, রোগীর সাথে তারা খারাপ না। আর সত্যি আপনি পূর্ণভূমিতে এসে আমিও ধন্য
ক্ষমা করে দিবেন। আর ওখানে কি কষ্ট দিয়েছি রাখছেন মানে মোহাম্মদ ভাই অনেক আপনার সাথে রাগ হয়েছে উনিও বুঝতে পারছেন যে ওনার রোগ একটা তেরা আমি চলে যাই পরবর্তীতে আবার মানে আমাকে সময় দিতে হবে যে কোনো জিনিস যদি মানা করি এটা একটা আমার একটা মনের দ্বন্দ্ব যে এটা হয়তো ঠিক হচ্ছে না কাজটা হ্যাঁ আমি একটু নিরিবিলি একটু পড়বো পড়ার পরেও যদি দেখি যে না বুঝতেছি না আমি অন্য বড় ভাইদের কাছে আমি ফোন করি ভাই এই ব্যাপারে এরকম লিখছে এটা কি করা যায় যে হ্যাঁ করা যায় তখন আবার পরক্ষণে কিন্তু আমি দলিলটা করে দিচ্ছি তো এই আপনাদের সবাই আমাকে দোয়া করবেন এটা বলে আমি এখন বক্তব্য শেষ করছি সত্যিকার অর্থে যদি আপনারা আমাকে ভালোবাসা থাকেন তাহলে আশা করি সবার অন্তরে আমি থাকবো সভাপতি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং সিলেট সর্বদলীয় দল সমিতির সম্মানিত সভাপতি আমি বলতাম ম্যাডাম আমাকে যা করতাম আমি যা করতো আমি বুঝতাম সারা জীবন করুন রাখবো ম্যাডাম রে সম্মানিত মহোদয় উপস্থিত আমার পরিচয় সবাই সহ নেতৃবৃন্দ এবং আমার সিনিয়র সদস্য অফিসের দলিত কিন্তু আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের যাই হোক ম্যাডাম প্রথম যেদিন আমাদের অফিসে পা রাখেন সেই দিন থেকে এখন পর্যন্ত প্রায় 2.5 বছর গত হয়ে আমরা যে সিলেট সদর অফিসের একটা পরিবার এই পরিবারের খুব শ্রেষ্ঠ এখন আমরা হয়েছিলাম যাই হোক এখন 2.5 বছরে সরকারের নির্দেশ অনুসারে চাকরি করতে গিয়ে সিলেট থেকে অন্য জায়গাতে ইচ্ছে যদি এই ধরনের কোনো সমস্যা না থাকতে আমরা আরো 2-2.5 বছর রাখার চেষ্টা করলাম কিন্তু আমরা মাঝে এইসব কিছু করার আমরা কোনো শক্তি নেই যাই হোক ম্যাডাম আসার আগে আমাদের অফিসে পার্ট টাইম এবং স্থায়ী বিভিন্ন সাবজেক্টার রয়েছে বিভিন্ন সাবজেক্টার হওয়ার পরে কেউ 1 মাস কেউ 1.5 মাস কেউ 6 মাস থাকিয়ে গেছে এবং আমাদের অফিসের যা দুর্নাম এইগুলা সারা বাংলাদেশের প্রত্যেক সাবজেক্টের অফিসে যারে ভাইছেন যার লোকের সম্পর্ক আছে কিন্তু আসলে আমরা যে দলিল যারা আছি এরা আমরা ব্যক্তিগতভাবে হইয়া যে আমরা কোনো অপরাধী নাই এর চাক্ষুষ প্রমাণ আমরা ম্যাডাম যেহেতু ম্যাডাম 2.5 বছর আসুন আমরা এই অফিসও দলিলে হোক সাব রেজিস্ট্রার মহোদয় বা অফিসের কর্মচারী কর্মকর্তা এর সাথে আমরা কি ধরনের আচার আচরণ করেছি এর প্রমাণ দিলে ম্যাডাম ম্যাডামরে আমরা অনুরোধ করবো যে আমাদের সিলেট সাব রেজিস্ট্রার অফিসের একটা দুর্নাম আসিল এর আগে তো আপনি আমার পরে এই দুর্নামটা এই দুর্নামটা অতীতে ভবিষ্যতে থাকার জন্য আপনার তো নিশ্চয়ই যে সাব রেজিস্ট্রার আইন এখানে সাক্ষাৎ করিয়া হোক আর ফোনে হোক আপনার সাথে আলাপ করবা কিন্তু আমরা অনুরোধ রইল যে আপনি তো চলে যাচ্ছেন যে আসবেন তার সাথে একটু আমাদের সদরের বিষয়টা সুন্দরভাবে খুলে বলবেন যে কীভাবে চলে কীভাবে না আমরা যদি আমরা আসলে আপনারা অভূত অনুরোধ করি আর কি আমরা যদি আসলে কোনো অত্যাচার করি তাও বলবেন আর আমরা যদি সৎ আচরণ করিয়া থাকি তাও বলবেন আমার অনুরোধ হচ্ছে যে আপনি চট্টগ্রাম হাটাজারি গেছেন বা এখানে সরকারের নির্দেশ অনুসারে যাইত সরকারের নির্দেশ যদি না থাকতো কোনো ধরনের কোনো সুবিধা থাকতো তাহলে আমরা আপনারে রাখার চেষ্টা করলাম না তো যাই হোক আমরা এই 2.5 বছরের ভিতরে আমরা আসলে বিভিন্ন সময় দিনের অর্ধেক দিন আপনার সাথে কথাবার্তা বলে সময় গেছে আর অর্ধেক দিন কথাবার্তা বলে
সময় যাওয়ার সময়ও কোনো সময় ভালো, কোনো সময় মন্দ, কোনো সময় আপনি রাগ করছেন, কোনো সময় আমরা রাগ করছেন। এসব আসলে চলার পথে, কাজের পথে সামান্য হয়। এগুলো আসলেও ম্যাডাম কোনো কিছু মনে নেবেন না। আর আমরা লাগে আসলেও দোয়া করবেন। আর এখানেও আপনার স্বামী নিয়ে, অর্থাৎ আমরা দুলাভাই নিয়ে আসছিলেন। দুলাভাই আপনি সিলেট ওখানে থাকতেও দুলাভাই দুনিয়া ছাড়িয়া চলে গেছেন। এটাও একটা স্মরণীয় বিষয় আল্লাহর উপর। এটা তো সবসময় স্মরণ থাকবে যে আপনি কোন জায়গায় চাকরিকালীন সময়ে আপনার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছে। যাই হোক, আমরা আসলে আপনারা কিছু দেওয়ার মতো নয়, আমরা সবাই আপনারা দোয়া দিতে পারি, এছাড়া আর কিছু দেওয়ার মতো নাই। আমরা এই বিশেষ করে দোয়া করবেন। আমরা আসলেও আপনারা দিতে চাইছিলাম না, কিন্তু উপরের অর্ডার আছে হিসাবে তো আপনি যাইতে পাইত বা আমরাও দিতে পাইত। যাই হোক, আমার দলিল হোক 17 বছর ছোট বড়, সিনিয়র জুনিয়র সবার সাথে তো আপনি কথাবার্তা কইছেন। আমি অনুরোধ করব যে আমার সিলেট সদর দলিল হোক ভাইয়েরা, চাচারা, বাবারা, মামারা যারাও আসুন, আমার ছোট ভাই ভাতিজা, বাগনা, আপনার সাথে বিভিন্ন সময় বিভিন্নভাবে কথাবার্তা বলছি, কিন্তু অনুরোধ আমরা ওটাও যে আপনি কথাবার্তা সব কিছু যদি কোনো সময় তারা বাধ্যতা হয় নিয়ে করে তো এটা মনে রাখবেন না। আর আমরা লাগে বিশেষ করে দোয়া করবা আমরা যাতে পরবর্তী সাব রেজিস্ট্রার আসার পরে সাব রেজিস্ট্রারের সাথে সামঞ্জস্য বজায় রাখি, সুন্দরভাবে অফিসটা রাখি। আর আপনার কাছে বিশেষ বিশেষ অনুরোধ যে আমরা অফিসের যে দুর্নামটা আগে আছে, আপনি থাকালীন সময় কীভাবে দেখে গেছেন এটাই সবার সাথে তার এই বলে আমি আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হইয়া বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।